আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা ইমেজ নিয়ে কথা বলবো বা ছবি নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই। আমরা বাইরেই একটা ফোল্ডার তৈরি করি, সাপোজ এখানে না, বাইরে। সো আমরা বাইরে একটা ফোল্ডার তৈরি করি, IMAGES ইমেজেস ডট এসটিএমএল নামে। তো আমরা একটা বয়লার প্লেট নিই। তো আমাদের আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে এইচটিএমএল এর ভিতর ইমেজ দেখাইতে পারি। যেমন আমরা যদি দেখি যে যে কোনো একটা ওয়েবসাইট লাইক উইকিপিডিয়া, উইকিপিডিয়া জাস্ট আমরা যে কোনো একটা টপিক নিয়ে সার্চ দিই, যেমন এই যে জেব্রোস। তো জেব্রোসে যদি যাই আমরা, দেখেন এখানে বিশাল বড় একটা ইমেজ দেওয়া আছে, তাই না? এবং এই ইমেজের বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে। ঠিক আছে, সো এই যে ব্রোস এখানে মানে ইমেজটা আপনার ওয়েবে লাগে, যেমন ধরেন যে এখানে তার সিগনেচার দেওয়া, এবং এটা একটা ইমেজ। তো এই ইমেজগুলো আসলে আমরা কিভাবে আমাদের এইচটিএমএল এ ব্যবহার করতে পারি। তো ইমেজ ব্যবহার করার জন্য আমাদেরকে একটা এলিমেন্ট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আইএমজি। এখন আইএমজি এলিমেন্টের সাথে এসআরসি মানে সোর্স ফাইল বা ফোল্ডার আসে, এবং অল্টারনেটিভ টেক্সট আছে। তো অল্টারনেটিভ টেক্সট আপনি দিলেও হবে, না দিলেও হবে, এবং এখানে আপনাকে ইমেজের পাথ দিতে হয়। তো আমি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি, এখানে দেখতে পাচ্ছেন ওয়াস নামে। তো আমি এটাকে এখানে পেস্ট করি। আসলে ওয়াসটা মুভ করে নিয়ে যাই, এবং এখানে দেখতেই পাচ্ছেন এখন ওয়াস ডট পিএনজি নামে একটা ইমেজ আছে। তো আপনি এখানে জাস্ট ওয়াস ডট পিএনজি, হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছেন ওয়াচ ডট পিএনজি আসলে আপনাকে দিয়েই দিছে সাজেশনে। তো আপনি সেভ করে যদি গো লাইভে যান, তাহলে গো লাইভে গেলে আপনি এখানে একটা ওয়াচ দেখতে পাবেন। কিন্তু এই ওয়াচটা আসলে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? আমাদের পুরো স্ক্রিন ফেটে যাচ্ছে। তো আমরা চাইলে এটাকে ছোট করতে পারবো হাইট এবং ওয়েট ডিফাইন করে দেওয়ার মাধ্যমে। তো আমরা হাইট দেখা গেল যে 128 দিলাম, অ্যান্ড উইথ দেখা গেল যে এটাও 128 দিলাম, যেটা 512 পিক্সেলের ইমেজ। সো সেহেতু আমরা এভাবে দিতে পারি, এবং রান করার সাথে সাথে দেখেন ইমেজটা আমাদের একদম ছোট হয়ে গেল, এবং অনেক সুন্দর একটা মানে মানে অনেক সুন্দরভাবেই আসলে দেখা যাচ্ছে। তো আমরা আমরা যে শুধু ইমেজ যে এখান থেকে দেখতে পাবো এরকম না, আমরা চাইলে ইমেজ বাইরে থেকেও দেখতে পারবো। বাইরে থেকে বলতে সাপোজ এই ধরেন এই একটা ইমেজ আছে, তাই তো, প্রোগ্রামিং জাস্ট গট ফান, এই একটা ইমেজ আছে, অনেক সুন্দর একটা ইমেজ। তো ওপেন ইমেজের নিউ ট্যাব, দেখেন এখানে একটা ইমেজের লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এবং ইমেজটা হচ্ছে WEBP। সো আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি। অ্যাগেন আমরা ইমেজ, এখানে সোর্স, মানে এখানে দেখেন আমরা সোর্সে জাস্ট এখানে ইমেজ লিখছিলাম, বাট এখানে সোর্সে আমরা আর ইমেজ লিখবো না, আমরা এই লিঙ্কটা ব্যবহার করব, কন্ট্রোল C, অ্যান্ড আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দেব। এবং আমরা যদি সেভ করি, তাহলে দেখতে পাবেন যে আমরা সুন্দরভাবে এখানে ইমেজটা দেখতে পাচ্ছি। বাট ইমেজটা আসলে অনেক বড় হয়ে গেছে, তাই না? তো আমরা চাইলে এটাকেও কন্ট্রোল করতে পারি, বিভিন্নভাবে এটাকে কন্ট্রোল করা যায়। বাট একই সাথে দেখেন এই ইমেজটা একটার পাশে আরেকটা এভাবে চলে আসছে, আমরা চাইলে এটাকেও কন্ট্রোল করতে পারি জাস্ট বিয়ার ট্যাগ ব্যবহার করে। ওকে, সো ইনলাইন অ্যান্ড ব্লক তো আমরা দেখছি, তো সেইভাবে চিন্তা করলে তো বুঝতেই পারতেছেন। অ্যান্ড এটারও আমরা চাইলে হাইট ওয়েট ডিফাইন করে দিই, এটাকেও আমরা ছোটো বড়ো করতে পারি, ঠিক এখানে যেরকমটা করলাম। তো একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এখানে অল্টারনেটিভ টেক্সট দেখা যাচ্ছে। সাপোজ আমি যদি এখানে কোনো একটা কিছু ভুল দেখি, সাপোজ আমি এই .com-এর আগে একটা স্ল্যাশ দিয়ে দিই, না, এটাকে দরকার নেই, আমি এটা দিয়ে দেখাই। সাপোজ এই ইমেজটা আমি অ্যাসেটস নামে, ইমেজেস নামে একটা ফোল্ডার করি, ইমেজেস নামে একটা ফোল্ডার করলাম, এবং এই ইমেজটা এই ইমেজেসের মধ্যে পাস করে দিলাম। এখন এই ইমেজটা আমাদের এই ফোল্ডারে নাই, বাট আমি যদি এখানে লোড করি, আমি এখানে জাস্ট একটা ব্লাঙ্ক মানে ইরো দেখতে পাচ্ছি। এই ইমেজটা কী চাই সেটা আমি বুঝতে পারতেছি না, বা বোঝার কোনো ওয়ে বা পদ্ধতি নাই। এই জিনিসটাই বোঝার পদ্ধতি হলো অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করা। যেমনটা একটু আগে এখানে ছিল, আমি কেটে দিছি। অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করার জন্য জাস্ট ALT, এবং এর ভিতর সাপোজ আপনি লিখলেন যে ইম্পর্টেন্ট ওয়াচ ইমেজেস, এটা লিখলেন, এবং আপনি যদি সেভ করেন, দেখেন এখানে ইমেজটা তো দেখা যাচ্ছে না, সেটা ঠিক আছে, বাট সুন্দর একটা টেক্সট এখানে চলে আসছে যে এটা কোনো নর্মাল ইমেজ না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়াচ ইমেজ। তো যেটা আপনার কাছে ইম্পর্টেন্ট সেটাকে আপনি অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করবেন। যেমন এটা তো খুব সম্ভবত অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করছে, আমি যদি একটু
একটু দেখি। সো হাইট, ওয়েট, ক্লাস, অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করে না, বাট অল্টারনেটিভ টেক্সট হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। আপনার যত বড় বড় ওয়েবসাইট আছে, যেমন আমি যদি একটু গিট হাবে দেখি, আই এম সরি, আমার গিটহাব অ্যাকাউন্ট লগ ইন করা, সো আমাকে এখানে দেখতে হবে গিটহাব। এবং গিটহাবে দেখেন, গিটহাবে আসলে প্রচুর ইমেজ আছে, যেমন এটাও একটা ইমেজ, আই থিঙ্ক, আমি যদি ভুল না করে থাকি। না, এটা আসলে ইমেজ না। আসলে ইমেজ কোনটা, আমি যদি একটু দেখার ট্রাই করি, এখানে ইমেজ কোনটা, এই যে এই একটা ইমেজ। এবং এখানে দেখতেছেন যে এইটা আসলে হাইট, ওয়েট এখানে দিয়ে দেওয়া আছে, অ্যান্ড এখানে অল্টারনেটিভ টেক্সট দেওয়া নাই, বাট অল্টারনেটিভ টেক্সট অনেক ইম্পর্ট্যান্ট এবং আমরা সবাই অল্টারনেটিভ টেক্সট আসলে ইউজ করি। সোর্স যেখানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে আমরা অল্টারনেটিভটা ইউজ করি। যেমন এখানে দেখেন, এখানে এএলটি জাস্ট লেখা আছে, বাট হয়তো বা কোনো আপডেটের কারণে তারা অন্য কোনো জায়গায় এটা নিয়ে গেছে। বাট অল্টারনেটিভ টেক্সট হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, শুধু আমাদের না, সকল ডেভেলপারের জন্য হচ্ছে অল্টারনেটিভ টেক্সট ইম্পর্টেন্ট। ওকে, তো এখন এটাকে আমরা ফিক্স কিভাবে করব, দেখেন, এটাকে হচ্ছে আমরা ইমেজেসের মধ্যে নিয়ে গেছি, সেটা আমরা বলতে পারি IMAGES ইমেজেস স্ল্যাশ ওয়াচ ডট পিএনজি। এটাও মানে এভাবে করলে দেখেন রান হয়ে গেছে বা ইমেজ শো করতেছে। তো আমি জাস্ট ইমেজেসের মধ্যে মুভ করে ফেলি, অ্যান্ড এখানে হচ্ছে কোডটা পরিবর্তন করে জাস্ট ওয়াচ ডট পিএনজি এভাবেই দিয়ে রাখি। ঠিক আছে, অ্যাগেইন কোড গিটহাবে পেয়ে যাবেন। সো হ্যাপি কোডিং, আল্লাহ হাফেজ।